হ্যাঁ, আমাদের ছাত্রদের জন্য বের করতে হয়, কারণ আল্লাহর কোরআনের বড় শান হলো যত তেলাওয়াত করবেন তত নিত্য নতুন কথা কোরআন আপনাকে বের করে দেবে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? এই জন্যই তো আমরা বলি না, আল কোরআনের সবরূপে নূর নবীজির শান, আল কোরআনের সবরূপে নূর নবীজির শান, দেব মোরা তাকে যদি অন্তরে ঈমান, নবী মুদের জান, নবী মুদের প্রাণ, নবী মুদের জান, নবী মুদের প্রাণ, নবীর কাছে পাবো মোরা, নবীর কাছে পাবো মোরা খোদার সন্ধান, নবী মুদের নবী মুদের প্রাণ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার এই ভুবনে শ্রেষ্ঠ অবদান, আল্লাহ তাআলার এই ভুবনে শ্রেষ্ঠ অবদান, নাই তাহার এই জাহানে কোন সমমান, নবী মুদের জান, নবী মুদের প্রাণ, নবী মুদের জান, নবী মুদের প্রাণ। সালাত দুনিয়াতে পড়তে পারেন তো পড়েন না, সালাত দুনিয়া अजब रंग पर गए बारे मदीना के सब जन्नती है निसारे मदीना। सलात दुनिया मौला एक लगाते हैं आंखों में अपनी, शब रोज खाके मज़ार मदीना। सलात दुनिया बना आसमां मंजिल इब्ने मरियम, गेला मक्का ताजदार मदीना। सलात दुनिया আসুন জগতের বন্ধুরা, মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন। আমার মাহবুব নবীর শানে মুস্তাফা যখন লিখা হলো, মৌলা তোমার মাহবুব নবীকে কত পাওয়ারের মালিক বানাইলেন। আল্লাহর কোরআন বললেন কত পাওয়ারের মালিক আমি আল্লাহ বানাইলাম, কারো হক নাই নির্দিষ্ট করে ধরার। মুনিব একটু বলে দাও না, 30 পারা কালামুল্লাহ শরীফে এলান দিয়ে দিলেন, ওয়ারাফানা লাকা যিকরাক। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। ওয়ারাফানা লাকা যিকরাক। মাওলা কতটুকু নিলেন, বলে যে আমি আল্লাহ যেখানে আমার মাহবুব নবীকে নিয়ে রাখলাম সেখানে। মাওলা কেন? বলে যে অনেকে তোমরা গানের ফাড়া দিয়ে যেমন তেমন কথা নবীর শানে বলবে, আমি আল্লাহ সবকিছু বরদাস্ত করতে পারলো, আমার মুস্তাফার শানে কোন কটূক্তি বরদাস্ত করতে পারি না। আরে তোমরা কেন বিয়াক্কলি করবে? একজন মুসলমানের দাওয়া নিয়ে দাড়ি মুখে রেখে পাগড়ি মাথায় রেখে লম্বা জুব্বা গায়ে দিয়ে মুস্তাফার শানে একটু কি তোমার গালের মধ্যে বাজে না? ইমানের কি বাঁধা পড়ে না? জাদরাল আবু জেহেল কুরাইশ বংশের মধ্যে এত বড় নেতৃত্বের দায়িত্বের মধ্য থেকে আমার মাহবুব প্রিয় নবী মাত্র প্রথম ইসলামের দাওয়াত। সুবহানাল্লাহ। নবীর মাত্র সূচনা, নির্যাতনের স্টিম রোলার শুরু হয়ে গেল। ওই মুহূর্তের মধ্যে আমার মুস্তাফার একজন বেদিন, উনি একজন দিন মজদুর মানুষ, ব্যবসা করে চলতেন। হঠাৎ করে একটি ওট সুন্দর করে বিক্রি করলেন, ওলামায়ে কেরামদের জন্য না আপনাদের জন্য। আমার প্রিয় রাসূলের মামলা এলান দিলেন, ওট বিক্রি হলো। আবু জাহেল
দৌড় দিয়ে গিয়ে নিয়ে নিলাম। আজমি মানুষ বলে তার কাছে ফান্ডামি শুরু করে দিল, টাকা দিতে লেনদেনের মধ্যে গরিবেশি করতে লাগলো। এর কাছে যাই, এর কাছে যাই, এর কাছে যাই, সবার কাছে ধন্না দিয়ে এলাম দে, কেউ শুনতে রাজি না, কেউ মানতে রাজি না। কারণ আবু জেহেলের মতন এত বড় জাদরাল নেতার সামনে আমরা দাঁড়াইতে পারবো না। বলুন না নাউজুবিল্লাহ। এত বড় জাদরাল, এত বড় ফান্ডা, এত বড় ডাকাত, কিচ্ছু তার সামনে কেউ যায় না। হঠাৎ করে উনি মক্কা নগরীর ভিতরে ঢুকে বললেন, হেরাম শরীফের মধ্যে এলান দিলেন, কে আছো? ও বাবারা, ভাইরা, অনেক দলে দলে মানুষ দেখতে পেলাম, কেউ মাতে না, কেউ কথা বলে না। হঠাৎ করে একটি দল পেয়ে গেলেন যারা আমার নবীর বিরুদ্ধচারণকারী, ওরা টিস্কেরি মারতে লাগলেন। এলান দিলেন, আমাদের কারণ আমার ক্ষমতা নাই। হ্যাঁ, ওই দিকে দেখো একজন মানুষ ওজিফার মতন, মোরাকাবার মতন করে বসে আছে। হিংসা করে পাঠাইলেন আমার মুস্তাফার কাছে, একমাত্র ওই জাত তোমাকে সাহায্য করতে পারবে, ওই আবু জেহেল থেকে নিয়ে দিতে পারবে। তার মানে নবীকে ধ্বংস করে দেওয়া। ওই মানুষ চিনে না, জানে না, দৌড় দিয়ে মুস্তাফার দরবারে কাছে কাছে হলেন, ওগো আমার আল্লাহর বান্দা, আমাকে একটু দয়া করুন। আবু জেহেল নামের একজন বড় জাদরাল, সে আমি গরিব মানুষ, উট বিক্রি করে চলি, 2-1 টাকা লাভ হলে ওটা দিয়ে আমার পরিবার চালাই। আজকে আমি সকালবেলা থেকে বড় হয়রান হয়ে গেলাম, আমার টাকাগুলো দিচ্ছে না, আমি কার কাছ থেকে নেব? কে আমাকে সাহায্য করবে? আরবের প্রতি অঞ্চলে অঞ্চলে চারিদিকে এতক্ষণ সময় পার করাই দিলাম, সকালবেলা থেকে বিকাল করে ফেললাম, আমার আপনজন বলতে কেউ পাচ্ছি না। হঠাৎ করে কোনো কথা বললেন না, মাত্র শুনলেন, এসো চলো। বলেছেন কে? আমার কাছে আসতে বলেছে, ওই বসা লোকরা আপনার কাছে আসতে বলেছেন। আমার নবী আর কোনো কথা না বলে সরাসরি আবু জাহেলের দরবারে চলে গেলেন। দরওয়াজার মধ্যে কটকট কটকট করে আওয়াজ দিতে লাগলেন। আওয়াজ দিতে দেরি নাই, ভিতর থেকে আবু জাহেল বের হয়ে দেখতেই হঠাৎ করে তাজ্জব হয়ে গেলেন, কোনো আওয়াজ নাই। আমার নবীকে ভিতর থেকে কে? বলে যে আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। সুবহানাল্লাহ, আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। তাড়াতাড়ি দরজা করলেন, কি ব্যাপার? দেখা গেল আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ বলতেই বলে যে ওর টাকা দিচ্ছ না কেন? কি অপরাধ ওনার? উঁচু আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আমার প্রিয় রাসূল বলতে দেরি নাই, আবু জাহেল দৌড় দিয়ে ভিতরে গিয়ে টাকার বান্ডিল খুলে তাড়াতাড়ি টাকা দিয়ে দিলেন। এখন ওই আগন্তুক মানুষ আমার মুস্তাফার শুকরিয়া আদা করে নবী তাকে ছেড়ে দিলেন, যাও। আমার নবী আবার নিজ মকামে গিয়ে বসে গেলেন। এখন ওরা জিজ্ঞাসা করলেন কি মামলা? ওরা আরো বৈঠক ছেড়ে নেতার কাছে গেলেন, তুমি কেন দিলে? আমরা তো টিটকেরি মেরে পেটেছিলাম আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে, তুমি ভয় পাও কি? কেন তুমি দিয়ে দিলে? এলান দিলেন, ও আমার বন্ধুরা, আরববাসীরা, হুঁশিয়ার, তোমরা সাবধান। আমি আবু জাহেল, আমার কাছে অনেক ক্ষমতা আছে, কিন্তু বলাটা বড় কঠিন ব্যাপার। যেই সময় কটকট করে দরওয়াজায় আওয়াজ, আমার অন্তরের মধ্যে ঘোর ময়দান হয়ে গেল। কে ডাকছে? আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ আমার দরওয়াজায়। আমার মনে হচ্ছিল যেন আমার জীবন লীলা বেরিয়ে যাবে। তাড়াতাড়ি দরজা খুলতেই দেখলাম এমন একটি ওট হাক করে দাঁড়িয়ে আছে। পিছনের আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের, যদি মোহাম্মদ না থাকতো আমাকে এমন ভাবে আঘাত করত, মাথার টোগল সহ তুলে নিয়ে যেত। জোরে বলুন না সুবহান। আরো জোরে বলতে হবে। তাড়াতাড়ি দরজা খুলতে আমি টাকা দিয়ে দিলাম। এবার দৌড় দিয়ে এসে এলাম, হাই হাই হাই, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের এত পাওয়ার! ইয়া রাসূলুল্লাহ, মাত্র ভিতরে ভিতরে আমার মুস্তাফার বৃহত্তম এলানটুকু দিয়ে দিলেন। আল্লাহর রসুল এলান দিয়ে বুইস্তু বিররুবে, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আমার নবীকে অনেক শান আর ইজ্জতের মধ্যে রূপ একটি দাবদাবা দিলেন, যেখানে 3 মাস পর্যন্ত ঘোড়া দৌড়াইয়ে যুদ্ধের না গেলে যতটুকু মকামের দরকার অতটুকু মকাম পর্যন্ত আজরাইল যদিও বা হয়, যত বড় জাদরাল লিডার হোক, আমার মুস্তাফার চোখে চোখ রেখে কথা বলার ক্ষমতা আল্লাহ দেয় নাই। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার মুস্তাফার পজিশন বুইস্তু বিররুবে,
খবরদার, তুমি যত বড় জাদরাল হও না কেন, আবু জেহেল, আবু লাহাব, উতবা, উতাইবা, শোয়বা, যত 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 বড় বড়, আরে বাবারা, রোকানা পহলওয়ানকে আমার নবী যখন একে একে 3 বার খতম করে দিলেন। কয়বার? 3 বার। সুবহানাল্লাহ। একবার পড়ে যায় একটা করে ছাগল। সুবহানাল্লাহ। একবার পড়ে যায় একটা করে ছাগল। 3টি ছাগলের পর এলান দিলেন, রোকানা আবার আসবে? বলতেন না। সুবহানাল্লাহ। কি ভয় পেয়ে গেলে? নাও নাও, তোমার ছাগল লাগবে না আমার। সুবহানাল্লাহ। সালাতুন ইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম आपकी फुरकत ने मारा या नबी, दिल हुआ गुम चैदो पारा या नबी, सलातुन या মুস্তাফার কাছে হেরে নজরানা দিয়ে দিলেন। আমার নবী বললেন, খবরদার, তোর ছাগলের জন্য আমার কি নিয়ে যা। বলে যে আপনি কি চান এখন? বলে যে আমি চাই তোর ছাগল লাগবে না, তোর কাছে একটা দাওয়াত দেব, নেবি কি? উচ্চ আওয়াজ দেব না সুবহান। এখন দাওয়াতের মামলা এসে গেল। অনেকে অনেক তশরি রেখেছেন। ও বন্ধুরা, দাওয়াত হলো, নিবি কি? বলছে নিশ্চিত নেব। এমন আশ্চর্য ঘটনা দেখাইতে হবে যা দেখলে আমার মনটা জুড়িয়ে যাবে, আমি মানতে বাধ্য হয়ে যাব। আমার প্রিয় রাসূল এলান দিলেন, তোর মন কি চাই বলে দে। এক এক করে এলান দিলেন। এক রওয়ায়াত আর এক রওয়ায়াতের মধ্যে ইশারা দিলেন ওই গাছ। সুবহানাল্লাহ। গাছকে হেঁটে আসতে বলেন। ও আচ্ছা, এটা পেলে কি তুই খুশি হয়ে যাবি? হ্যাঁ। গাছ 2 টুকরো হয়ে মুস্তাফার কদমের মধ্যে চলে আসলেন। আর এক রওয়ায়াতের মধ্যে 3টি খেজুর গাছ ছিল। এলান দিলেন, আমি একটু হাজার ছাড়বো, খেজুর গাছগুলোকে ঘর বানিয়ে দিতে বলি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এইভাবে এক এক করে হেরে হেরে আনাইলেন। এবার রোকানা পহলওয়ান এলান দিলেন, আবার চলে যেতে বলেন। সুবহানাল্লাহ বলেন না। আবার চলে যেতে বলতেই রোকানা পহলওয়ান পাগল পারা হয়ে গেলেন। একই পাওয়ারের মালিক, এই জন তো নিশ্চিত আল্লাহর রসুল না হয়ে দুনিয়ার জগতে আবার কে হতে পারে? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আরো জোরে বলতে হবে। मैंने सरकार को अपना कहा, इसलिए मैंने जो मांगा मुझको मिला। सुभान अल्लाह। मैंने सरकार को अपना कहा, इसलिए मैंने जो मांगा मुझको मिला। जो समझता नहीं उनको सरकार कुल, जो समझता नहीं उनको सरकार कुल, वो अगर कुछ न पाए तो मैं क्या करो। सरातुरिया या मोहम्मद पुकारा जो मजदार में खुद ही मौजूद साहिल पे पहुंचा दिया। शिरक समझे जो इमदाद सरकार को, शिरक समझे जो इमदाद सरकार को, वो अगर डूब जाए तो मैं क्या करो। सारा दुनिया কাফের মুশরিক বেদিন বেগানা হওয়া সত্ত্বেও আমার নবীর দরবারে ফেরত যাই না। আজকে টানমান্ডাইল দরবার শরীফ আমরা তো যারা আসলাম আহলে সুন্নাতুল জামাত, আমরা তো আমার নবীর গোলাম।
ঠিক না বে ঠিক? আরো জোরে বলতে হবে। এই জন্য আমরা পেয়ে যাব না, না পেয়ে যাব? আরো জোরে বলতে হবে। এই জন্য কোন আশিক রাসূল এলান দিতে লাগলেন, हकीकत में वो लुत्फ जिंदगी पाया नहीं करते, हकीकत में वो लुत्फ जिंदगी पाया नहीं करते, जो यादें मुस्तफा से दिल को बहला या नहीं करते। जुबान पर शिकवे रंजो आलम लाया नहीं करते, जुबान पर शिकवे रंजो आलम लाया नहीं करते, नबी के नाम लेवा गम से घबरा या नहीं करते, नबी के नाम लेवा गम से घबरा या नहीं करते। ये दरबार रे मोहम्मद है यहाँ, अपनों को क्या कहना, ये दरबार रे मोहम्मद है यहाँ, अपनों को क्या कहना, यहाँ से हाथ खाली गैर भी जा या नहीं करते, यहाँ से हाथ खाली गैर भी जा या नहीं करते, हकीकत में वो लुत्फ जिंदगी पाया नहीं करते, जो यादें मुस्तफा से दिल को बहला या नहीं करते। अल्लाहुम्मा सय्यिदीना ये है दर बाराका का मिलता है बेमांगी, ये है दर बाराका मिलता है बेमांगी, अरे नादा यहाँ दामन को पहला या नहीं करते, अरे नादा यहाँ दामन को पहला या नहीं करते। कुछ आवाज दे बोलবেন না সুবহানাল্লাহ। যারা আসতে পারেনি তাদের ফোরা কপাল, ঠিক না? এক তো আশিক রাসূলের ডাক হলো, আরে वो ना समझ कुर्बान हो जा उन्हीं के रोज़े पर,
মনে করতে লাগলেন আজকে ঠানমান্ডাইল দরবার শরীফ সাধারণ একজন ওলি আল্লাহর দরবার। জি না, যখন আমার মাহবুবের জিকিরের মাহফিল হয়ে যায় আমার আল্লাহ বলতে লাগলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে ইসলাম, ইয়া রাসূলুল্লাহ। মিলাতে কি আমাদিকানে আমরা আছি সেখানে, নামাজ রোজা দিকানে আমরা আছি সেখানে। সতরা দরবার শরীফ জিন্দাবাদ, আজামত দরবার শরীফ জিন্দাবাদ। শাহজালাল দরবার শরীফ, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক। আমিন। আমরা যারা আজকে একটি রাতের জন্য ঘুমটুকু ত্যাগ করতে পারলাম না, আল্লাহু আকবার। পৃথিবীর জগতের মধ্যে আমার প্রিয় রসুল কি এখন মদিনার রওজায় শুয়ে আছে? নবী কি এখানে আসলে অন্য এখানে যেতে পারবে না মনে হয়? জিবরিলের পাওয়ার বেশি, আজরাইলের পাওয়ার বেশি না নবীর পাওয়ার বেশি? একটু জোরে বলুন না। এত বড় বেকুফ আর কেউ থাকে? গত বর্ষ আমাকে প্রশ্ন করতে লাগলেন হুজুর যদি এখানে আসে অন্যগুলো মাহফিল হচ্ছে না তো ওখানে যাবে কে? সাধারণ একটা মিডিয়ার ব্রেনও তার কাছে নাই। মানুষের তৈরি করে ম্যান্ডেট দিয়ে যদি একজন প্রেসিডেন্ট, একজন প্রধানমন্ত্রী কোটি কোটি টিভির মধ্যে যেতে পারে, আর আমার মনিব মাওলার ম্যাগনেটের মধ্যে একজন রসুলে পাক, কোটি রসুলে পাক হতে পারে না? একজন আজরাইল একই সেকেন্ডের মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ রূপ কবজ করে কেমন করে? বলতে হুজুর আসলে যে খেয়াল করি নাই। নাউজুবিল্লাহ বলেন না। তো তোর এত শর্ট ব্রেন কেন? একটু অন্তরটা বড় কর না, ঠিক না? বন্ধুরা, বাবারা, আজকে যারা ধানমন্ডল দরবার শরীফের মধ্যে কষ্ট স্বীকার করে এসেছেন, দরবার তো আপনাদের মেহমানদারি যথেষ্টভাবে যা দেখলাম, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কেউ কি উপবাস আছেন? কেউ না খেয়ে আছেন? বন্ধুরা, আজকের রাতটা বড় মোতবরক রাত, কারণ পীরে মোকাম্মেলের পক্ষ থেকে নির্দিষ্ট সময়ে 35টি বছর আজকে গুজরান করতে লাগলেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলতে লাগলেন আমার রসুল আসতে পারে না, সেই রসুল সুন্নিদের রসুল নয়, আমাদের রসুল যিনি ইয়াসিন কমলি ওয়ালা কুরআন কি তফসির হাজির ও নাজির শাহিদ কাসিম, হাজির ও নাজির শাহিদ কাসিম আয়া সিরাজুল মুনির নবীজি। আল্লাহ 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 सुनने वाला बेकस का गमखार, दर्द मंद के सुनने वाला बेकस का गमखार। अरे दुखिया दिलों के है वो सहारा, दुखिया दिलों के है वो सहारा। हम ये रोज़े शुमार नबीजी। अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह, अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह। प्यारी सूरत हंसता चेहरा मुँह से जड़ते फूल, प्यारी सूरत हंसता चेहरा मुँह से जड़ते फूल। नूर का पुतला चांद सा टुकड़ा, नूर का पुतला चांद सा टुकड़ा। हो का प्यारा रसूल नबी जी। अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह, अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह।
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবারে, পৃথিবীর জগতের মধ্যে আজকের রাতটা কত বড়, কেমন রাত বন্ধুরা। যদি ঈদে মিলাদে মুস্তফা ঠানমান্ডাল দরবার শরীফের মধ্যে মিলাদে পাকের ইন্তজাম, লাইলাতুল কদরের চাইতে বড় রাত, লাইলাতুল বরাতের চাইতে বড় রাত অস্বীকার করার জো আছে? আমি বলছি, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইদ বাআসা ফীহিম রাসূলা। নবীনা, আমার নবীর আগমনের সময় সুবহানাল্লাহ, মওলা কত দামি, হীরার চাইতে দামি, মণিমুক্তার চাইতে দামি, বিশ্বের সেরা দামি অন্য কোন রাত নয় আমার নবীর আগমনের রাত। উচ্চ আওয়াজে বলুন না সুবহান। এই কারণে বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, হুঁশিয়ার, সাবধান। পৃথিবীর জগতের মধ্যে আমার প্রিয় মাহবুবের আগমন মামলা, আজকের এই বৈঠকের মামলা, দুনিয়ার জগৎবাসীরা মৃত্যু সুনিশ্চিত, আজ না হয় কাল মরণ আমাদের আসবে। আসল বাড়ি আমার এই দুনিয়ার বাড়ি নয়, আসল বাড়ি হলো আমাদের কবর, ঠিক কিনা? আরো জোরে বলতে হবে। মৃত্যু আমাদের আছে না নাই? এটা কোরআনের এলান আছে না, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। মৃত্যু যখন আসবে প্রত্যেক জীব মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে, ঠিক কিনা? সেহেতু বন্ধুরা, ভাইরা আমার, মৃত্যুর আগে মুত কাউলাল মউত, আমার মুস্তাফার এলান পড়ে গেল, মৃত্যুর আগে তোমরা মরে যাও। ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন মামলা? বলে যে মৃত্যুর আগে মরা মানা। তুমি পৃথিবীর জগতের মধ্যে মইয়তের কফিন দেখে মৃত্যুর প্রস্তুতি নেওয়ার নাম হলো মৃত্যুর আগে মরা। বাটফারি করবো না, সিটিংবাজি করবো না, অন্যায় করবো না, অবিচার করবো না, কারো উপর জুলুম করবো না, সঠিক পথে তুমি চলো, আল্লাহর উপর তুমি তাওয়াক্কুল রাখো, তোমার রিজিক মুনিব অবশ্যই প্রেরণ করে দেবে। কারণ বান্দা বানাবার 50,000 বছর আগে বান্দার রিজিক তৈরি করেছেন। জোরে বলুন সুবহান। এই জন্য বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, আমরা এত হায়াতকে নিয়ে বাড়াবাড়ি করতে যাই, অনেক দিন বেঁচে থাকবো, দুনিয়ার মধ্যে অনেক কিছু করে ফেলবো। না না, একটা গজলের মতো বানিয়েছে না, জিন্দেগি এক किराया का घर है, जिंदगी एक किराया का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा। जिंदगी एक किराया का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी, मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। ঠিক কিনা বন্ধুরা? ভাড়াটির মতন আমরা যেমনি ভাবে ঘর ভাড়া দিয়ে ঘরে থাকতে হয়, মনে পড়তে লাগবেন পৃথিবীর তোর, জমিদারি তোর, বিবি তোর, সম্পদ তোর, রাজত্ব তোর। খবরদার, খবরদার, খবরদার। একবার বুকে হাত দিয়ে বল, নেতৃত্ব, কর্তৃত্ব, মন্ত্রী, মিনিস্টার, যত কিছু আছে তোর, তোর, তোর। একবার বুকে হাত দিয়ে বল, তুই কার? আল্লাহর কোরআন বলে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ঠিক কিনা? আরো জোরে বলতে হবে। এই জন্য বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, পৃথিবীর জগৎটা বড় বৈচিত্র্যময়। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। গোটা বিশ্বের জগৎটা হলো দুলবাতি খেলার মতন। দুল দিয়ে বিরিয়ানি, দুল দিয়ে কোরমা, আপনার খোকারিস তৈরি করি বিভিন্ন পাতা দিয়ে, বট পাতা দিয়ে, বেত পাতা দিয়ে, কাঁঠাল পাতা দিয়ে, ঠিক কিনা? অনুরূপ ভাবে বিশ্বের জগৎটা হলো দুলবাতি খেলার মতন। আজকে আমার, কালকে আমার ছেলের, পরশু আমার নাতির, ঠিক কিনা? আরো জোরে বলতে হবে। এই জন্য কোন শায়ের এলান দিলেন, জিন্দেগি এক किराया का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा। मौत
जब तुझको आवाज देगी घर से बाहर निकलना पड़ेगा। বিবি আমার সঙ্গে যাবে না, মা আমার সঙ্গে যাবে না, সন্তান আমার সঙ্গে হবে না, আপনজন স্বজন বন্ধু বান্ধব পায়ের মুড়ি দিয়ে মেরে মেরে দাফন করে চলে আসবে, ঠিক কি না? ঘর থেকে বাহির না হওয়া পারা যাবে না, ধাক্কা দিয়ে বের করে দেবে, ফুলে যাবে, ছিঁড়ে যাবে, মৃত্যুর দূত আসলে লব্বাইক বলতেই হবে, কোনো অজুহাত চলবে না, ঠিক কি না? আরো জোরে বলতে হবে। তা আজকের একটি রাত ঠানমান্ডার দরবার শরীফ আপনাদেরকে মেহমান বানিয়ে সবার জন্য প্যান্ডেল করে লাইটিং করে এত সুন্দর সুব্যবস্থা করে দিলেন মুনিবকে রাজি করার জন্য। যদি একবার রাজি হয়ে যায়, মুনিবের কোনো কিছু কমতি আছে? আপনি নামাজ দিয়ে, রোজা দিয়ে, হজ দিয়ে, যাকাত দিয়ে, তাসবিহ তাহলিল দিয়ে জান্নাত পাবেন, তার কোনো নজির আপনার হাতে? কিন্তু মিলাদুন নবী দিয়ে জান্নাত পাবেন, তার নজির কোরআন আছে। আরো জোরে বলবেন না? কি বুঝতে কষ্ট হলো? তো বাবারা, এক একটি দরবারের মধ্যে এক একটি স্থান। খাওয়া দাওয়া ভালো করে করে ঘুমাবার জন্য নয়, আজকের রাতটা হলো ইবাদতের জন্য, রিয়াজতের জন্য, গোটা জিন্দেগানির তবরুক বানাবার জন্য। সুবহানাল্লাহ বলেন না? যেমনি ভাবে লুট যায়েগি জব তুঝে সে খুশিয়াঁ, लूट जाएगी जब तुझसे खुशियां, गम के ढांचे पे ढलना पड़ेगा, वक्त ऐसा भी आएगा नादान, वक्त ऐसा भी आएगा नादान, तुझको कांटों पे चलना पड़ेगा, वक्त ऐसा भी आएगा नादान, तुझको कांटों पे चलना पड़ेगा, मौत जब तुझको आवाज देगी घर से बाहर निकलना पड़ेगा। ও বন্ধুরা, বিবি আমার সঙ্গী হবে না, সন্তান আমার সঙ্গী হবে না, বন্ধু বান্ধব আমার সঙ্গী হবে না, বড়ই পাতার গরম জলে শোয়াইয়া মশারির তলে, বড়ই পাতার গরম জলে শোয়াইয়া মশারির তলে, আতর গোলাপ চন্দরমায় কাঁদে সজনী তোরা, আতর গোলাপ চন্দরমায় কাঁদে সজনী তোরা, সাদা কাপড় মোড়াই দে মুরে, সাদা কাপড় মোড়াই দে মুরে। বন্ধুরা, একটি রাত মাত্র ঠানমান্ডার দরবার শরীফ নূরের কিস্তিতে চড়াবার জন্য আপনাদেরকে ডেকে আনতে লাগলেন। ও বন্ধু, খবর নাই একটি রাত কেন আমরা মনিবের দরবারে সময় দিতে পারবো না? লক্ষ লক্ষ রাত আপনাকে কবরে গিয়ে থাকতে হবে। ও বন্ধু, রংকরতের কাপড় পরায় আপনাকে যখন শোয়াই দেবে, ওই শোয়ানোটা নিয়ে আমার মনিব মুস্তাফা যখনই ইসলামী দাওয়াতের পরে সর্বপ্রথম কবর দেখতে লাগলেন, আমার উম্মত কোন জায়গায় থাকবে? মাত্র 1.5 হাতের মুখ, 3.5 হাতের একটা গভীর গর্তের মধ্যে আমার উম্মত থাকবে। আমার রাসূল 2 চোখের পানি ধার ধার করে ছেড়ে দিলেন, হু হু করে কান্না আরম্ভ করলেন। আল্লাহ বলতে লাগলেন, জিবরাইল, আমার মুস্তাফার কান্না আমি সইতে পারি না, দৌড় দিয়ে তুমি যাও আমার নবীকে কান্না বন্ধ করতে বলো। কি চাই আমার নবীকে উত্তর দিয়ে দাও। ইয়া আল্লাহ, আমি তো জানি না। আমার আল্লাহ এলান দিলেন, 1.5 হাতের মুখ দেখে 3.5 হাতের এই গর্ত দেখে বড়িটা রাখবে, ওখানে রংকরতের কাপড় পরানো হবে, গোসল দেওয়ানো হবে, কাফন পরানো হবে, জানাজার নামাজ দিয়ে দেওয়া হবে। ইয়া রাসূলুল্লাহ, জিবরিল দৌড় দিয়ে আসলেন, আপনার কান্না কেন? বলে যে, ইয়া এই জিবরাইল, কাটা গায়ের মধ্যে লবণের সিটা লাগাইতে লাগলে তুমি কি বুঝো না আমি রাসূল কেন কান্না দিই? 63 বছর জিন্দেগানি একমাত্র কান্নার রুলের মধ্যে আমি চোখের পানির সাগর বানিয়ে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, এই কারণে আল্লাহ আমাকে পাঠাইলেন। আর কম্পন করতে লাগলো নাকি? যাও জিবরাইল, আমার নবী কি চাই? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। যেমনি ভাবে আলা হযরত 14 শতাব্দীর মুজাদ্দিদ হযরত আহমদ রেজা খান ফাজিল বেরলভী বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ क्या जहन्नम अब भी न सर्द होगा, सुभान अल्लाह बोलবেন না? अल्लाह क्या जहन्नम अब भी न सर्द होगा, रू रू के मुस्तफा
तूफाने दरिया बहा दिए रू रू के मुस्तफा ने दरिया बहा दिए सारा दुनिया रसूलल्लाह अलैकुम सलाम या হাবিবাল্লাহ এখনো কি জাহান্নাম নিবে গেল না আল্লাহ জাহান্নাম নিবে গেল না আল্লাহ কে কেঁদে নবী তো সাগর বানায়ে দিলেন কেঁদে কেঁদে নবী তো সাগর বানায়ে দিলেন উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ আমার প্রিয় রাসূল উম্মতের মায় গর্ভ থেকে আগমন করে একদিনের শিশু নবী কান্না শুরু করলেন 63 বছর পূর্ণ কান্দা বাতিল ফিরকার গোষ্ঠীরা 40 বছর পরে নাকি আমার নবী আর আমার নবীর কাছে জিজ্ঞাসা করতে ইয়া রাসূলুল্লাহ আপনি কখন নবী আমার নবী এলান দিলেন আদম বানাবার 14000 বছর আগে আমি নবী ছিলাম উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ আদম বানাবার কয় হাজার বছর আগে 14000 বছর আগে হুঁশিয়ার সাবধান আরে বাবা রে আদম মানবের বাবা আর আমার নবী হলেন আদমের বাবা উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান এই কারণে 40 বছর পরে নবী নয় আমার নবীর নবুয়তের এলান এই এলানে নবুয়ত দিয়ে আমার মুস্তাফার শান দেখাইতে লাগলাম বন্ধুরা আমার প্রিয় রাসূল যখনই 1.5 হাত মুখ 3.5 হাতের বড়ি থেকে গর্ত থেকে কু করে কান্না দিলেন ও মওলা মুনিব মামলা কি জিবরিল বলো না এই কবরের মধ্যে কে থাকবে ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মত থাকবে বলে যে কেন বিবি যাবে কি বলে যে না মা যাবে কি বলে যে না সন্তান যাবে কি বলে যে না তাহলে জিবরিল আমার উম্মত গরমকালীন মৌসুমে এসির বাতাস ছাড়া থাকতে পারে না ঠান্ডাকালীন মৌসুমে হিটার ছাড়া থাকতে পারে না দুঃখ দুর্দশা মুসিবতে পড়লে আমার উম্মত তো মার পাগল বিবির পাগল বন্ধু বান্ধবের পাগল কিন্তু ও জিবরিল বলো না এই অন্ধকার গুটগুটে কবর হবে মরা মনি টনাটনি মাটি আর বালি তুলে দেওয়া হবে এখানে এই অন্ধকার গুটগুটে কবরে আপনজন কেউ থাকবে না কে আসবে বলে যে ইয়া রাসূলুল্লাহ মুনকির নকির নামের 2 জন ফেরেশতা আসবে যারা লম্বা হবে পা থাকবে জমিনে মাথা থাকবে আসমানে ও জিবরিল কি বললে তুমি মানতে তো পারবো না আমার উম্মত তো সাধারণ দৈত্য দানব জিন পরি দেখলে পাগল হয়ে যায় হোশহারা হয়ে যায় এত বড় দৈত্যের মতন নয় মুনকির নকির দেখে কেমন করে আমার উম্মতের হুঁশ জ্ঞান ঠিক থাকবে বলে যে ইয়া রাসূলুল্লাহ অন্যান্য নবীর উম্মতের যেই মামলা আপনার উম্মতের সেই মামলা সুবহানাল্লাহ বলবেন না কথা সত্যি আছে না নাই অন্যান্য নবীর উম্মতের যেই মামলা আদম ও সফিউল্লাহ থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত আপনি ভয় পাওয়ার কোনো কারণ নাই অন্য নবীর উম্মতদের যেই ধারা আপনার উম্মতের জন্য সেই ধারা অন্য নবীর উম্মতের জন্য যেই ধারা আপনার উম্মতের জন্য সেই ধারা আমার প্রিয় রাসূল আস্তে আস্তে সামনে অগ্রসর হয়ে কবরকে পাশে রেখে সিজদার মধ্যে পড়ে গেলেন ও জিবরাইল এবার আল্লাহকে বলো আমি মাথা তুলবো না জিবরাইল আমার উম্মতকে রংকলদের কাপড় পরায় সাদা কাপড় পরায় যখনই কবরস্থ দাফন করা হবে কিসের মুনকির আর নকির মুনকির নকির আসার আগে আল্লাহকে এলান দিয়ে দাও হয়তো আমি মুস্তাফার রূহ নিয়ে যাবে নয়তোবা মুনকির নকির আসার আগে আমার উম্মতের কবরে আমি নবী আসবো একটু জোরে বলুন না সুবহানাল্লাহ
পিসাই বুজুর আছে, মুফতিয়া মিল্লাত উলামায়ে কেরামরা আছে। আমাদের নবী আমাদের কবরে আসবে কি আসবে না? আরো জোরে বলেন না। তো আজকে যদি কবরে আসে, আজকের বৈঠক আমার নবীর কাছে আসে না নাই? আমার নবীর নূরের ডানারা আপনার চেহারা আসে না নাই? তো যারা আজকে ঘুমের মধ্যে বউ নিয়ে, আরাম নিয়ে, ব্যবসা নিয়ে, বাণিজ্য নিয়ে আসতে পারে নাই, ওরা কি পাবে? আরো জোরে বলেন না। সুসময়ে বন্ধু অনেকেই হয়, অসময়ে হাই হাই কেউ কারো নয়। খাবারের টাইমে, সকালে বিতরণের টাইমে সব সময় পাওয়া যাবে। কিন্তু আজকের বৈঠক তো আল্লাহ মুনতাখাব করে রেখেছেন, নির্দিষ্ট করে রেখেছেন কারা আজকে মাহফিলে আসবে, কারা আসবে না। যারা এসেছেন তারা বড় কফাল ওয়ালা। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না। ये लोग खुदा शाहिद किस्मत का सिकंदर है। सुभान अल्लाह। ये लोग खुदा शाहिद किस्मत का सिकंदर है जो सरवर आलम का मिलाद मनाते हैं, जो सरवर आलम का मिलाद मनाते हैं। सला दुनिया আমাদের দাম যেমন তেমন না, আমার রসুল আমাদের দাম বাড়াই দিলেন। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ইউটিউব সার্চ করলে পেয়ে যাবেন। মেরা মেহবুব ऐसा वो सुल्तान है, मेरा महबूब ऐसा वो सुल्तान है, मेरा महबूब ऐसा वो सुल्तान है, बन गई जिसकी उम्मत भी खैरुल उमम। उच्च आवाज দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আজকের রাতটা আমার 3টা প্রোগ্রাম থাকতো, আমার জোয়াইর ভাইয়ের জন্য পারলাম না। আয় হায় হায়, এমন তো বুড়ো খুজুর খাওয়াই দিয়েছেন আল্লাহ জানে। আর আমাদের ওখানে দরবারে যখন রাতের 2টার পর মাহফিল শুরু করি, ওরে ফিফরার মতন মানুষ। আল্লাহু আকবার। আগে দেখতাম আপনাদের এই ব্রাহ্মণবাড়িয়া এই অঞ্চলগুলোতে নর্থ বেঙ্গল এলাকায়, এখন আলহামদুলিল্লাহ আমরা নিজেরাও তো মুরুখ পাচ্ছি না। চট্টগ্রামের জমির এত মানুষ হচ্ছে, কারণ মৃত্যুর ভয় সবার কাছে আসে না নাই? দেশের পরিস্থিতি কি, কে শান্তি আনতে পারবে? পারবে কেউ? একমাত্র ইসলাম শান্তি দিতে পারবে। ঠিক কিনা? আজকে আমরা যদি ফ্যাট ফুজারি না হই, সত্যিকার আমরা যদি নিজের জন্য সব ত্যাগ যদি আমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের স্বার্থে করতে পারতাম, তাহলে সুন্নিয়তের কি আজকে এই আন্দারি হতো? কথা বলেন না বাবারা। ওর আফসোস গোটা বিশ্বের মধ্যে। বিগত সরকার দেখেছি, সামনে সরকার দেখতে লাগলাম, দুই দলে যে মারামারি, কাটাকাটি, সিটাসিটি, এটি কি? আল্লাহু আকবার। শান্তি আসবে একমাত্র আল্লাহর কোরআনকে যদি আমরা দাঁড় করাইতে পারি, কোরআনের শাসক যদি আমরা নির্ণয় করতে পারি। কোরআন আবার একটা কোরআন হবে না, সুন্নাহ সহ। শুধু কোরআন বললে হবে না। আমরা মদিনার ইসলাম বাস্তবায়ন করতে চাই, না মদিনার ওয়ালার। খেয়াল করেন ভালো করে, মদিনার ইসলাম নয়, আমরা মদিনা ওয়ালার ইসলাম চাই। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ইদানিং কালে প্রতি দৈনিক 2-3টা করে প্রোগ্রাম চলতে লাগলো, সবাই বেয়াকুফের মতন। আল্লাহু আকবার। গতকালকে প্রায় 60 জনের উপরে ওয়াদা দিয়েছেন, আমরা জাদরাল নেতা, আমরা এতদিন এই নাম বলছি না, আমি এই দলের মধ্যে ছিলাম। একবার হাসান রেজা হুজুরের বক্তব্যটা আমার অন্তরে গাঁথলাম, আমরা এইবার সুন্নিয়তের স্বার্থে একটা ভোট লাগাইব। সুবহানাল্লাহ বলেন না। তা আমাদের দাবিটা কি? অর্থ না, স্বার্থ না, নারায়ে তাকবীরের সাথে নারায়ে রিসালাতটা উঠুক। দেখেন পিসাই হুজুরদের লাগা আছে, আল্লাহ কবুল করুক। আমরা কি মুস্তাফার পাগলামি আছে না নাই? নবী আমরা চাই কি চাই না? আরো জোরে বলতে হবে। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু
দিব চরণ দুলি মাখব গায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। একটু গভীর রাত না, একটু মনোযোগ দিয়ে পড়েন না, কালকেও আপনি পেয়ে যেতে পারেন। একটু উজু সহকারে শুইবেন, দুরুদে পাক পড়তে পড়তে এশারের নামাজের পরে শুইবেন। কে বলে যে আমার নবী মরা নবী না? তু জিন্দা কে বললা, তু জিন্দা কে বললা, তু জিন্দা কে বললা, তু জিন্দা কে বললা मेरे चश्मे आलम से छुप जाने वाले, मेरे चश्मे आलम से छुप जाने वाले, चमक तुझसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले। মোরা নবী না জিন্দা নবী? আমার নবীকে অন্তর চমকাইতে পারে না, তকদির পরিবর্তন করতে পারে না, জাহান্নামীকে জান্নাতি বানাইতে পারে না, চাঁদকে দ্বিখণ্ডন করতে পারে না, সূর্য ডুবে গেলে তুলে দিতে পারে না, মরাকে জিন্দগি দিতে পারে না। আল্লাহু আকবার বলেন না? পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাব চরণ দুলি মাখব গায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। দয়াল নবী কত দূরে লোহিত সাগরের তীরে, দয়াল নবী কত দূরে লোহিত সাগরের তীরে, মদিনারি সোনার ঘরে, মদিনারি সোনার ঘরে শুয়ে আছেন সর্বদাই পাইলে নিরা, পাইলে নিরালাই। পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। দুই কদমে চুমু দিব, দুই কদমে চরণ দুলি পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। আউয়াল হইয়াছি জন আখেরে করলে আগমন, আউয়াল হইয়াছি জন আখেরে করলে আগমন, ধন্য হল বিশ্বভুবন, ধন্য হল বিশ্বভুবন, শান্তি এলো দুনিয়ায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। পাইলে নিরালাই গো নবী। পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাব চরণ দুলি মাখব গায় পাইলে নিরালাই গো নবী। পাইলে নিরালাই। উম্মতি উম্মতি বলে কান্দের নবী জীবন ভরে, উম্মতি উম্মতি বলে কান্দের নবী জীবন ভরে, এখনো কাঁদতেছেন নবী, এখনো কাঁদতেছেন নবী পাপী উম্মতের মায়ায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। ঠিক কিনা বন্ধুরা? যারা আসলাম তারা আমাদের বড় কপাল, বাদশাহ সিকান্দারের চাইতে বড় দামি হয়ে গেলাম। কেমন করে আমার প্রিয় রাসূল জিবরিলের সাথে মোকালামা চলতেছিল, ও জিবরাইল পাগলামি ছেড়ে দে,
আমার উম্মতের পাগল, উম্মত উম্মত করে আমি সময় কাটিয়ে দেব। আল্লাহ যদি মন চাই রু নিয়ে নিতে বলে যে ইয়া রাসূলুল্লাহ এটা কেমন করে হয়, আপনার চাহাতটা কি একটু বাতলাইয়ে দিন। আমার প্রিয় রাসূল এলান দিলেন, ও জিবরাইল, মুনকির নকির আসার আগে আমার উম্মতের কবরে আমি যাবই যাব। সুবহানাল্লাহ বলেন না, মুনকির নকির আসার আগে আমার উম্মতের কবরে যাব। কষ্ট হবে, যে আরশে মুআল্লা যেতে আমার কষ্ট হয় নাই, উম্মতের কবরে যাইতে কিসের কষ্ট আমার? আওয়াজ দিয়ে বলুন না সুবহান। মওলার কোন বাহন ব্যতিরে আরশে মুআল্লার মেহমান বানাইলে, সাধারণ নয়, নবমণ্ডল। সুবহানাল্লাহ। 500 বছরের দূরত্ব, এক একটি আসমান থেকে আরেকটি আসমান। যুদ্ধাল্লাহ ঘোড়া দৌড়াইলে যেমনি ভাবে, অনুরূপ ভাবে মাওলা এত উরুমক্কাম, যেখানে জিবরিল, আজরাইল, মিকাইল, ইসরাফিল 18,000 মখলুকাত যাওয়ার ক্ষমতা নাই, ওখানে আমি রাসূল যখন গিয়ে ঘুরে আসতে পারলাম, উম্মতের কবরে কেন যেতে পারবো না? আমার মনিব দয়া করে ঠিক করে দেবে। সুবহানাল্লাহ। আমার মনিব 1 সেকেন্ড দেরি করে নাই, ডিট করে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ যদি আপনার সেও মন চাই, আমি আল্লাহ রাজি। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আলা হযরতের কলম অনেক পুরাতন, শুনতে কি রাজি? কড়ে হে মুনকির নকির সর পর, ন কোই হামি ন কোই ইয়াওয়ার। সুবহানাল্লাহ। कड़े है मुनकर नकीर सर पर, न कोई हामी न कोई यावर। बता दुआ कर मेरे पैगंबर, बता दुआ कर मेरे पैगंबर, के सख्त मुश्किल जवाब में है, उठा दो पर्दा दिखा दो चेहरा, उठा दो पर्दा दिखा दो चेहरा, के नूर बारी हिजाबों में है, जमाना तारीक हो रहा है, के बरक़बू से नकाबों में है, उठा दो पर्दा दिखा दो चेहरा। सरा दुनिया আমার কষ্ট লাগে, বলতে হুজুর মানুষ নাই, ওয়াজ ছেড়ে দিন না। না না না, মানুষ না থাকুক, অজস্র ফেরেশতা এখানে দণ্ডায়মান আছে, জিন্নাতরা আছে। বন্ধুরা হুঁশিয়ার, সাবধান। আমার প্রিয় রাসূল উম্মতের মায়ের মধ্যে কেমন পাগল, হাদিসে পাকের টুকরো কিন্তু রয়ে গেল। থানমান্ডাইল দরবার, জোরে বলুন না সুবহান। কোন কারণে পাইল? লক্ষ লক্ষ টাকা খরচ করে কেন এত বড় ইন্তজামের ব্যবস্থাপনা? হুকুমটা কেন শেখের পক্ষ থেকে পাওয়া? নিশ্চিত করে বোঝাও যায় কিয়ামত পর্যন্তের জন্য এই দরবার হবে জাহান্নামীরা জান্নাতে পার হওয়ার একটা বড় জরিয়া। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এরকম প্রত্যেক পীরে তরিকত, মুর্শিদে বরহক যুগে 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 আমার মাহবুব নবী এলান দিলেন, উলামা ও উম্মতি কা আম্বিয়ায়ে বনি ইসরাইল, আমার উম্মতদের মধ্যে এমন কতগুলো আলেমে দিনদার হবে, বনি ইসরাইলের নবীদের মতন কাজ চালাইবে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। ওরা পৃথিবীর জগৎ চাইবে না, কোন প্রকারের চলাফেরা করার মতন মানুষের জন্য জিন্দেগি কোরবান করে দেবে। ও বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, কতদিন কে আমরা বেঁচে থাকতে পারবো? 2 দিন পর সবার কাছে চলে যেতেই হবে। এই কারণে একটু আগে ইঙ্গিত দিয়ে দিলাম, ভাড়াটিয়ার মতন ভাড়া না দিলে যেমনে মালিক বের করে দেব, অনুরূপ ভাবে পৃথিবীর জগৎ ইদা জাআজালহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যুর দূত যখন আসবে আপনাকে ডাক দিলে লাব্বাইক বলতেই
হবে, কেউ রাখতে পারবে না। ট্যাবলেট বলেন, ওষুধ বলেন, কোরামিন বলেন, যতই কিছুই বলেন, বাঁচিয়ে রাখার সুযোগ কারো কাছে নাই। সেই জন্য বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, আজকে থানবান্ডার দরবার শরীফের মধ্যে বসে মাহবুবে মুস্তাফার একদিকে জিকিরে রসুল, আরেকদিকে জিকিরে আউলিয়া, গৌসুল আজম পীরানা পীর দস্তগীরের ইয়াদ, দুই জাতের মধ্যে আমরা আমাদের স্মরণের মধ্যে, বরণের মধ্যে এক জাতের মধ্যে ইবাদত, আর এক জাতের মধ্যে গুনাহের কাফারা। জিকরুল আম্বিয়াই ইবাদাতুন ওয়া জিকরুস সালিহিনা কাফারাতুন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। নবীদের ইয়াদগারি করা এটা হলো ইবাদত, আর ওলিদের ইয়াদগারি করা এটা হলো গুনাহের কাফারা। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। সেই জন্য থানবান্ডাইল দরবার শরীফের পক্ষ থেকে ব্রাহ্মণবাড়িয়ার জমিনে, আখাউড়ার জমিনে বছরে একটা সময় নির্ধারণ করে রাখা, আপন শেখের পক্ষ থেকে 35তম বছর চালু হয়ে গেল। একদিন দেখবেন জায়গা হবে না, মানুষকে জায়গা দিতে পারবে না। এখন মানুষ আধুনিকতার ছোঁয়ায় পড়ে মনে হয় যেন টাকা দিয়ে জান্নাত ক্রয় করে ফেলবো, আপন আপন স্বজনদেরকে নিয়ে বাহাদুরি চালাইব। ও বন্ধুরা, এমন একটি জায়গা, এমন একটি ক্ষণ, এমন একটি সময় আছে, আপন মার কোনো বাহাদুরি চলবে না, বাবার বাহাদুরি চলবে না। আরে বাবা, আত্মীয় স্বজনের কোনো বাহাদুরি চলবে না। যেমন নাকি মত সকরাতের বিচার, ওখানেও নবী, কবরেও নবী, হাসরেও নবী, আছে না নাই? আরো জোরে বলতে হবে, সব মকামের নবী আছে না নাই? এই জন্য বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, মুস্তাফা ছাড়া আমাদের বাঁচার কোনো গতি নাই। সেই কারণে বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, পৃথিবীর রয়ে জমিনের মধ্যে বাস করতে আমার মাহবুব নবীর পবিত্র এই মিলাদে পাক, পবিত্র গৌসে পাকের ইয়াদের মাহফিল দিয়ে গোটা বিশ্বকে তাক লাগায় থানবান্ডাইল দরবার শরীফ মুনিবের দরবারে মকবুল হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন না। এই দরবার কি মকবুল না বলে পারবেন? এই দরবার কি মানুষকে বলে আমাকে গরু দাও, মহিষ দাও, ছাগল দাও, শুধু আমি খাই? আমাদের চট্টগ্রামে এমন অনেকগুলো দরবার আছে, গরু মহিষ না দিলে ভাতও পায় না। আপনাদের এখানে তো আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছি যে দরবারের হামনশিনে যারা আছে সবাইকে মিলে মিলে যার পরিচয় আসেন খাওয়াই দিই। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, আসলে রাজের কথাটা ফাঁস করতে যাচ্ছিলাম, শুধু শানে মুস্তাফার একটু ইয়াদগারে দিলাম। আমার নবীর কাছে পাওয়ার আছে না নাই? যেই মুস্তাফার মিলাদে পাক করতে লাগলেন, আজকের বৈঠক দিয়ে মুক্তি আছে না নাই? আরো জোরে বলতে হবে। আমার নবী ছাড়া কি অন্য কারো মুক্তি কাজ দেবে? আল্লাহ তো নিজে বলে দিলেন, বসিতিনা সবব ইনে কায়দে বজমে মাহশর কা। সুবহানাল্লাহ। বসিতিনা সবব ইনে কায়দে বজমে মাহশর কা। कितनी शान महबूबी दिखाई जाने वाली है, कितनी शान महबूबी दिखाई जाने वाली है। আরেকবার বলুন না সুবহানাল্লাহ। কাল কিয়ামতের ময়দানটা কেন মাওলা? অনেক মাহফিল আমি বলেছি, আল্লাহর কোরআন বলে আসা আইয়া বাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। জোরে বলুন না সুবহানাল্লাহ। অনেক ব্যাকরণের গোষ্ঠীরা বলে এই যে ময়দানে মাসতে হিসাব নিকাশের জন্য। আরে বেটা, আল্লাহর কাছে কোনো হিসাব নিকাশের দরকার আছে? যাকে জান্নাতি তাকে জান্নাত দিয়ে দেবো, যাকে জাহান্নামী তাকে জাহান্নাম দিয়ে দেবো, ঠিক না? তো মাওলা এখানে এত আর্টিস্ট করার প্রয়োজনটা কি? বলে থানবান্ডাইল দরবার শরীফ তোমাদের জন্য একটা পরীক্ষার হল রুম বানিয়ে দিয়েছিলাম। সুবহানাল্লাহ। ওই দিন কি তুমি খাইতে গিয়েছিলে, ঘুমাইতে গিয়েছিলে, সেটা দেখার জন্য। সুবহানাল্লাহ। আর যদি তুমি সত্যিকার ভাবে মুস্তাফার প্রেমিক হয়ে গিয়েছিলে, তো আজকে তোমার কোনো ভয় নাই। সুবহানাল্লাহ। থানবান্ডাইল দরবার শরীফের রেকর্ডটুকু আমার মনিবের দরবারে আছে না নাই? মুস্তাফার কাছে আছে না নাই? সুতরাং ভয়ের কোনো কারণ আসেনি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীর কত পাওয়ারের মালিক। হযরত উম্মে সুলাইম আছেন, হযরত আনাস ইবনে মালিকের মা, আনাস ইবনে মালিকের আম্মা জান। সুবহানাল্লাহ বলেন। আনাস ইবনে মালিকের আম্মা জান নিজের ঘরের মধ্যে সুন্দর আপনার দুধের
কিছু জন্তু পালন করলেন হালাল, ওট বলেন বা গরু বলেন, ওই যুগে আর কি। তা আরবের কাছে তো ওট বেশি, সুবহানাল্লাহ। এখন যখন লালনা পালনা শুরু করলেন, মনে মনে কি করলেন যে এত টাটকা দুধ নিজেও খাবো। প্রথম সামান্য যদি দুধ থেকে আমরা ঘি তৈরি করতে পারি, এটা মুস্তাফার দরবারে উপহার দেব। কি দেব? কাকে? নবীজিকে। সুবহানাল্লাহ বলেন না, আপনাদের জন্য। কাকে? নবীজিকে। সুবহানাল্লাহ। এখন নবীজিকে যখন উপহার দেবে, উম্মে সুলাইম কাজের বিবরতার মধ্যে তার বান্দি দিয়ে অনেক কষ্ট করে প্রায় 7 দিন মতো কষ্ট স্বীকার করে কিছু ঘি তৈরি করলেন। ঘিটা যখন একটা পাত্র পূর্তি হলো, ঘি তো কাউকে বলে বলে আসবে না, জোর করে তো আর বের করা যাবে না। পাত্রটা পূর্তি হলো, বাঁধে দিয়ে বলেন তুমি আমার সরকার মুস্তফাকে আমার পক্ষ থেকে এগুলো তুমি উপহার দিয়ে আসো। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। 7 দিন পর্যন্ত কষ্ট করে নবীর জন্য ঘি তৈরি করলেন। বুড়ো চিন্তার মধ্যে পড়ে গেলেন। এখন বান্দি দিয়ে পাঠাইলেন। আমার রসুল একটু করে হাসলেন, আঙ্গুল দিয়ে সব পাত্র থেকে আর একটা পাত্রের মধ্যে নিয়ে দিয়ে দিলেন, যাও এটা তোমার মুনিবকে দিও। এখন বান্দি তো সহি সালামতে কাজ করে এসেছেন, মুনিবের হুকুম পালন করে ফেলেন। সকালবেলা পার্শ্ববর্তী একজন মেয়ে এসে বলতে, এত সুন্দর গিয়ের খুশবু পেলাম, ও উম্মে সুলাইম তোমার কি একটু দয়া হয় না? আমরা বেশি বড় মানুষ না, কেনার আমার সুযোগ নাই, একটু করে যদি আপনার ঘি হয়, নিজের আশাটা পূরণ হবে, একটু করে ঘি তালাশ করে দেন না। আল্লাহু আকবার। উম্মে সুলাইম বলতে লাগলেন যে গতকালকে 7 দিন পর্যন্ত কষ্ট করে যা ঘি তৈরি করেছি, সব ঘিগুলো মুস্তাফার কাছে আমি উপহার হাদিয়া স্বরূপ দিয়ে দিয়েছি। আমার ঘরে আর কোনো ঘি নাই। সুবহানাল্লাহ বলেন না। এখন ওই মেয়ে নাসর বান্দা, আরে বাবা আঙ্গুল দিয়ে নিলেও তো ওখানে 2-1 ফোঁটা থাকতে পারে, অতগুলো পেলেই হবে। ঘিয়ের একটু কাপ বেশি না, বা ও একটা পাত্রের মধ্যে মালিশ করে দেবে, এইরকম আর কি। উম্মে সুলাইম বললেন একটা পাত্র, আচ্ছা দেখো তো। বান্দিকে বললেন যে দেখো তো ওই পাত্রের মধ্যে কোনো 2-1 ফোঁটা পাওয়া যায় কিনা। সুবহানাল্লাহ। বান্দি দৌড় দিয়ে গিয়ে এলান দিলেন, এই মারে জেনে রাখো, শুনে রাখো, পাত্র পরিপূর্ণ হয়ে টপ টপ করে কি বাইরে পড়তে লাগলো। উম্মে সুলাইম দৌড় দিয়ে এসে দেখলেন, কি ব্যাপার, তুমি কি রাসূলে পাককে ঘি দাও নাই? দামা দিলি না দিয়ে আমি আসি নাই, পাত্রটা এখানে রেখেছি। সুবহানাল্লাহ। আরো জোরে বলতে হবে, হায় 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 হায়। পাত্রটা এখানে রাখতে বলা হয়েছে। বলতো খবরদার দৌড়বি না, আমি একটু দৌড় দিয়ে আসি যাচাই করে। গেলেন মুস্তাফার দরবারে। উম্মে সুলাইম, ইয়া রাসূলুল্লাহ কোন অপরাধ করলাম জানি না, 60 দিন কষ্ট করে আপনার জন্য ঘি উত্তোলন করলাম, আপনি আমার ঘিগুলো না নিয়ে ফেরত দিলেন কেন? সুবহানাল্লাহ। আমার নবী একটু করে হেসে বললেন, উম্মে সুলাইম তোমার একটা ঘিও আমি রাখি নাই, সমস্ত ঘিগুলো নিজের আঙ্গুল দিয়ে আমি সুন্দর করে এসে শুষে নিয়েছি। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আপনি কি বলেন? আমার নবী একটু করে হেসে দিলেন। উম্মে সুলাইম কি ব্যাপার বলো? ইয়া রাসূলুল্লাহ ঘি পাত্র যেভাবে নিয়ে সুন্দর করে
রাখলেন পাত্র পেয়ে শো করে আরো ঘি পড়তে লাগলো, নিচে জমে যেতে লাগলো। আমার প্রিয় রাসূল এলান দিলেন, উম্মে সুলাইম ওই পাত্রটা ওখান থেকে নাড়াচাড়া করো না, যদি তুমি চাও কিয়ামত পর্যন্ত ওই পাত্র থেকে ঘি নিতে পারবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার রাসূলের কাছে পাওয়ার আছে না নাই? উম্মতে মুহাম্মদী আজকের বৈঠক যদি হয়, আমার প্রিয় রাসূল গায়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এক যারা পরিমাণ মুস্তাফার প্রেম প্রীতি ভালোবাসা যে উম্মতের অন্তরে নারী হোক আর পুরুষ হোক আমি পেয়ে যাব। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদার তাফসীরের মধ্যে ঘোষণা দিলেন, ওয়াল্লাহি ইযান লা আরদা ওয়া ওয়াহিদুন মিন উম্মতি ফিন্নার। ইয়া রাসূলুল্লাহ, কি বলতে চান? নবী বলেন যে আল্লাহ একজন উম্মত যদি জাহান্নামের মধ্যে থাকে, আমার একজন উম্মত যতক্ষণ না ওয়াল্লাহি ইজান হরফে শর্ত ইজান লা আরদা আমি সন্তুষ্ট হব না, রাজি হব না, কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ আমার উম্মতকে আমি জান্নাতে প্রবেশ করাইতে পারবো। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। নবী মুদের জান, নবী মুদের প্রাণ, নবী মুদের জান, নবী মুদের প্রাণ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। হাই হাই হাই, মুস্তাফার কত পাওয়ার ডিক্লারেশন দিয়ে দিলেন। ও উম্মে সুলাইম, কাউকে বড় আপত্তি করে বলো না, এখন তুমি এখান থেকে মেহমান চুবাইতে পারবে, আর তোমাকে ঘি দুধ তৈরি করে জাল দিয়ে মাখন তৈরি করে ওখান থেকে তোমাকে ঘি নিতে হবে না। আমি রাসূল বলে দিলাম, আবাদুল আবাদ ওই মকামের মধ্যে থাকলে কুদরতের পক্ষ থেকে তোমার ঘিয়ের ভাণ্ড পরিপূর্ণ থাকবে। এ কারণে আলা হযরত মেরে करीम से घर कतरा किसी ने मांगा, मेरे करीम से घर कतरा किसी ने मांगा, दरिया बहा दिया है, दरिया बहा दिया है, दुर्बे बहा दिए हैं, उनकी महकने दिल के गुलछे खिला दिए हैं, जिस राह चल गए कूचे बसा दिए हैं, আমার দাতা হতে क्यों बिंदु सम चाहिए, আমার দাতা হতে क्यों बिंदु सम चाहिए, মানিক রতন দিলে, মানিক রতন দিলে, সাগর বানা দিলেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার মুস্তাফার কাছে পাওয়ার কম না বেশ? তা আল্লাহর কাছে কম কি? আল্লাহ কমে গেছে? আল্লাহু আকবার। আল্লাহ কুন ফায়াকুনের মালিক, যা চাই তা করতে পারে। বন্ধুরা, আমার মুরিদ মাওলা মালিক কুল মুখতার কুল আমার মুস্তাফাকে মালিক কুল বানিয়ে দিলেন, ইখতিয়ার দিয়ে দিলেন। ইন্না আতাইনা কাল কাউসার। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আমি মহান আল্লাহ, আপনি মহানবীকে মহাসম্পদের মালিক বানিয়ে দিলাম। আমি মহান আল্লাহ, আপনি মহানবীকে মহাসম্পদের মালিক বানিয়ে দিলাম। তো নবীর কাছে কম থাকবে নাকি? তা আল্লাহর কুদরতের ভান্ডার নবীর কাছে আছে না নাই? আল্লাহ খালেক আর নবী হলেন, সেজন্য খালেক কে কুল ने आपको मालिक के कुल बना दिया। उच्च आवाज দিয়ে বলুন না সুবহানাল্লাহ।
সেই জন্য তো আমার রসুল মরাকে জিন্দেগি দিয়ে দেয়, ডুবে গেলে সূর্য আবার তুলে দেয়, চাঁদকে দ্বিখণ্ডন করে দেয়, পাথরের মুখ খুলে দেয়, মরা গাছের মধ্যে সুম ফুটাইয়ে দেয়, আল্লাহু আকবার, জিরুকে হিরু বানিয়ে দেয়, জাহান্নামীকে জান্নাতি বানিয়ে দেয়। আছে না নাই? সামান্য 1,65,000 উপরে আমার নবীর মুজিজা। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? তো আমার নবীর কাছে সে পাওয়ার আছে না নাই? এই ওখান থেকে একটু করে পাওয়ার অন্য কারো না। হুজুর গৌস বগদাদ পীর দস্তগীর রাদিয়াল্লাহু তাআলা, সুবহানাল্লাহ, গৌস পাক পীর দস্তগীর কোথায় বলতে লাগলেন? কসিদা শরীফের মধ্যে আছে না নাই? وكل ولي على قدم وإني على قدم نبي بدر الكمال السلام কোথায় বগদাদের জমিন আর কোথায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার টানমান্ডার দরবার শরীফ। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, কোন পাগলামিতে পড়লাম? গৌসে পাকের জিকির কেন করব? বন্ধুরা, পৃথিবীর জগতের মধ্যে দুইজন জাতের কাছে আমরা ঋণী হয়ে আছি। একজন গৌসুল আজম পীর দস্তগীর, আর একজন আমার খাজা গরিবে নওয়াজ। সুবহানাল্লাহ বলবেন না? हमारे दीन की हक्कानियत में दोनों शाहिद हैं। हमारे दीन की हक्कानियत में दोनों शाहिद हैं। मुहिउद्दीन जीलानी मोइनुद्दीन अजमीरी, मुहिउद्दीन जीलानी मोइनुद्दीन अजमीरी। আরেকবার বলুন না সুবহানাল্লাহ। দুই জাতের কাছে আমরা ঋণী। একজন আমার গৌসুল আজম পীর দস্তগীর, আরেকজন আমার খাজা গরিবে নওয়াজ। ওনাদের মাধ্যমে আজকে টানমান্ডাইল দরবার। সুবহানাল্লাহ বলেন না? এটা আধ্যাত্মিক সাধকরা একজনের নিজের ইচ্ছাই এখানে আসে নাই। উপর থেকে, আরব থেকে, ইয়েমন থেকে সমস্ত বিদেশিরা আজম দেশের মধ্যে আসার মূলত বিষয় আমার মোস্তফার অর্ডার, গৌসে পাক খাজা গরিবে নওয়াজের স্মৃতি। সুবহানাল্লাহ বলেন না? আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? এ কারণে বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, পৃথিবীর জগতের মধ্যে আউলিয়ায়ে কেরামের শান আনতা মামান আহবাবতা। জোরে বলুন না সুবহানাল্লাহ? যে যাকে ভালোবাসবে তার সাথে সে থাকবে। সুবহানাল্লাহ। এখন টানমান্ডাইল দরবার শরীফকে আমরা ভালোবাসবো কেন? টানমান্ডাইল দরবার শরীফকে আমাদেরকে সুপথ দেখাচ্ছেন না কুফত দেখাচ্ছেন? আর একটু জোরে বলতে হবে। এই পর্যন্ত 35টি বছর আপনাদেরকে সুপথ দেখাই এসেছেন, কুফত দেখাইলেন? সুপথ। সুবহানাল্লাহ বলেন না? এই সুপথটা আল্লাহ এবং আল্লাহর রসুল ছাড়া অন্য দিক আছে? একটু কথা বলেন না? আমি তো আজকে আসার পর থেকে এতক্ষণ সময় টানমান্ডাইল দরবার আর কোনোদিন কাটাই নাই। শুরু থেকে দেখতে পেলাম যে আল্লাহ এবং আল্লাহ রসুলের জিকির ছাড়া এখানে আর কিছু নাই, শুধু আল্লাহ আল্লাহ রসুলের জিকির। আলহামদুলিল্লাহ বলবেন না? বারংবার আমার রসুলের পাকের মিলাদে পাক হচ্ছে, প্রতিজন মুকাররিনে কেরাম যাচ্ছে, মিলাদে পাক হচ্ছে। সুবহানাল্লাহ। এর চাইতে বড় নিয়ামতের বালা কি আর কিছু আছে? তো বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, হুজুর গৌসে বগদাদ পীর দস্তগীর, যার মুখস্থিত নমুনা হলো লাউ ইনকাশাফাত আওরাতু মুরিদি বিল মাশরিকে ওয়া আনা বিল মাগরিবে। আমি যদি পশ্চিমে, আমার যদি কোনো মুহিব্বে মুরিদান ভক্ত একদম পূর্বে, সুবহানাল্লাহ, যদি ওখানে বসে আমি গৌসুল আজমকে কেউ আহ্বান করে, আল মাদাদ ইয়া গৌসুল আজম, সুবহানাল্লাহ, তুই গৌসে পাক আপনি কি ওখানে বসে ওখান থেকে এখানে সাহায্য করতে পারেন? হুজুর গৌসে বগদাদ এলান দিলেন, হ্যাঁ, লা সাতারতুহা, হাত করায় পরাই দিল। পুলিশ এসে কাপড় পরার সুযোগ নাই, করাই লাগা হাতে, পরনের কাপড় পরে যাচ্ছিল। আমি গৌসে পাক ওই পরনের কাপড় বগদাদের জমিন থেকে হাত বাড়ায় আজকে এই টানমান্ডাইল দরবার শরীফের জমিনে ভরাই দিতে পারে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ?
আমার জীবনের মধ্যে আমি অনেকবার গৌসে পাককে একটু করে চেয়েছি গোলামের বাচ্চা গোলাম হয়ে, একবার আমাকে ফেরত দেয় নাই। আমি 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 সুবহানাল্লাহ বলেন না বাবারে, মানুষ নাই সাউন্ড করতে আসবে, আল্লাহ কবুল করুক, সমস্যা নেই। আমি তার পিসা হুজুরকে ফেরে দিচ্ছি না, পিসা হুজুর খুদ নিজে বসা আছেন, আমার কি সোদা তো একজনেই দরকার। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা नाज़नीन हज़रत हक़ सदर बदर कायनात नूरे चश्मे अंबिया चश्मो चेहरा गए मातुई अल्लाहुम्मा रसूल अल्लाह हबीबी खालिक एक तातुई बरगुज़ीदा दुल जलाले पाक बेहम तातुई अल्लाहुम्मा सईदीना আসুন বাবারা, হুজুর গৌসে বাগদাদ পিরানে পীর দস্তগীর যদি তান পাওয়ারের মামলা এইভাবে হয়, জিজ্ঞাসার জবাবের মধ্যে গেলাম, এ গৌসুল আজম এত পাওয়ার কোত্থেকে পাইলেন? ইমামুল আউলিয়ার দাওয়া কেমনে করে নিলেন? হুজুর গৌসে বাগদাদ এলান দিলেন, ওয়া কুল্লু ওয়ালিয়িন আলা কদমিন ওয়া ইন্নী আলা কদমিন নবী বদরিল কামালি। আসসালামু মাশাআল্লাহ। হুজুর গৌসে বাগদাদ নিজের হাতে লিখলেন কসিদা শরীফের মধ্যে, ওয়া কুল্লু ওয়ালিন আলা কদমিন ওয়া ইন্নী আলা কদমিন নবী বদরিল কামালি। এই জগৎবাসীরা, আমি গৌসুল আজম আব্দুল কাদেরের দুই কন্দরের মধ্যে আমার মুস্তাফার দুটো কদম রহমতের, জোরে বলুন সুবহান। আমি যখন রহমতুল লিল আলামিনের দুটো কদম পেয়ে গেলাম, আমি মুস্তাফার খবর নিয়ে সমস্ত বিশ্বের যত ওলি আল্লাহর গর্দানের মধ্যে আমি আব্দুল কাদেরের কদম রেখে দিলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। একমাত্র সর্বপ্রথম মোহাব্বতের দাওয়া দিয়ে গজনির জংলা থেকে বের করে গর্দান দিয়ে এলান দিলেন, ও গৌসুল আজম ইয়া আম্মি, এ আমার মামা জান, চাচাতো ভাই, এ গৌসুল আজম আব্দুল কাদের জিলানী, আপনার এই নসিহত, আপনার এই নোটিশ আমি পেয়ে গেলাম। আপনার বেলায়েতের দুটো কদম আমি আমার কন্দনে রাখলে বেয়াদবির শামিল হবে। বাল কদমাইহি ইয়া আম্মি আলা আইনি ওয়া রাসি। আপনার দুটো কদম আমার দুই চোখের উপর আর দুই মাথার উপর, আমার মাথার উপর রাখলাম। সুবহানাল্লাহ। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। গোটা বিশ্বকে তাক লাগাই দিয়ে হুজুর গৌসে বাগদাদ পিরানে পীর দস্তগীর স্বয়ং আমার নিজের পরিস্থিতির মধ্যে, আপনারা হয়তো নাম শুনেছেন, প্র্যাকটিক্যাল তো হুজুররা অনেক আপনারা শুনে ফেলেছেন, বেজাতুল আসরার শরীফের মধ্যে গৌসে পাক পিরানে পীর দস্তগীর থানমান্ডার দরবার শরীফ আজকে
আপনাদের রুশের দিকে না, গৌসুল আজমের দিকে না? আলহামদুলিল্লাহ বলেন না। গৌসে পাক পীরানে পীর দস্তগীর দুনিয়ার জগতের মধ্যে বৃহত্তম শান আর নাজ দেখাই দিলেন। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। হুজুর গৌসে পাক যিনি ইমামুল আউলিয়া, সমস্ত ওলিয়া আল্লাহদের সর্দার, যার জিন্দগির মধ্যে 91টি বছর পুরো কেরামত আর কেরামত, সুবহানাল্লাহ, যার শানের মধ্যে অসংখ্য কসিদা। তার মধ্যে আমি নিজেই কক্সবাজারের জমিন থেকে আসতেছিলাম। কক্সবাজারের জমিন থেকে আমরা আসতেছিলাম, চিনবেন বলে বলছি এই কারণে, হাফিজুল হাদিস আল্লামা জাফর আহমদ বদরি রহমতুল্লাহ আলাইহি, উনি আলামিন বারিয়া বাহার সিগন্যাল ওই মাদ্রাসার কিছুদিন প্রিন্সিপাল ছিলেন, সুবহানাল্লাহ। শেখুল হাদিস ছিলেন, হাফিজুল হাদিস ছিলেন। উনি সপ্তাহ প্রোগ্রাম করতেন। তা আমরা তো নির্দিষ্ট টাইম নিয়ে যেতাম, কারণ প্রতিষ্ঠান চালাবার সময় উনি ওই সময় প্রতিষ্ঠানের দায়িত্বে ছিলেন না। উনি নতুন নতুন যখন মোবাইল বের হচ্ছিল, আমার নাম্বারটা কোত্থেকে নিয়ে দিয়েছেন ফোন করে, কক্সবাজার থেকে আমি গাড়ি নিয়ে আসবো, বাবা আমি ফলানা জায়গার মধ্যে তুমি আমাকে দেখতে পাবা, মাথায় টুপি দেখবে না, গায়ে পাঞ্জাবি দেখবে না, সাধারণ একজন মানুষের বেশে আমাকে দেখতে পাবা। বাবা কোন জায়গায় দেখবো? তোমার গাড়ির আলো যেখানে পড়বে, একটা গাছের উপর পড়বে, গাছের একদম শিকড়ের পাশে আমি বসা দেখবে। দেখতে পেলাম যে ওনার পাপড়ি কাটা চুল ছিল, চুলগুলো একটু নামাইয়ে পাগড়ের বেশ ধরে উনি বসে আছেন। এখন পাগড়ের সাথে কেউ যাবে? 7 দিন উনি মাহফিল ছেড়ে আসতে লাগলেন, প্রায় 2-3টে করে প্রতি রাতে মাহফিল করেছেন। লাল একটা সুন্দর এই গাটুরির মতন করে নিলেন, উপরে পাঞ্জাবিটা এরকম রাখলেন, যেমন নাকি এইরকম বোদা বেঁধে। আমি ড্রাইভারকে বললাম যে তুমি এইরকম জায়গাটা আসলে হুজুর যদি কোনো পাগল ছাগল দেখো তুমি দাঁড়াইও, আমি হুজুরকে নিয়ে আসবো। আমার পিতৃসমতুল্য, ওনাকে নিয়ে, এটা আমার প্র্যাকটিক্যাল বলছি আমি, পিসাই হুজুর আছে বলে, আলহামদুলিল্লাহ বলেন আমার জুবাইর ভাই। বন্ধুরা আমার, রাতের প্রায় 3টার কাটা, এখনো পরিপূর্ণ চোর ডাকাতের দল রাস্তার মধ্যে আছে। ওনার গাটুরির মধ্যে আমাকে বললেন, বাবা গাটুরিটা আগে নে। কেন? এখানে বেশি নাই, 4 লাখ টাকা আছে। আমি বললাম আপনার 4 লাখ টাকা, আমার কাছে তো প্রায় লাখ দেড়েক হয়ে গেছে, এগুলো থাক, আপনি এখানে এরকম বসে আছেন। বাবা এখানে এরকম না বসলে সমস্যা আছে। উঠলাম। এমন একটি মৌসুম, প্রতিনিয়ত তারপরের দিন কিন্তু আমাদের জুমার নামাজ পড়াইতে হবে চট্টগ্রাম টাউনে সবার মসজিদ, সুবহানাল্লাহ। এখন আমার ফ্রন্ট সিটের মধ্যে হুজুরকে বসাইলাম, আল্লামা জাফর আহমদ বদরি, ওনার পিছে আমি বসলাম। ওই সময় একটা আপনার নোয়াগাড়ি ছিল। হুজুর বললেন যে বাবা নিশ্চিত আমাদেরকে ডাকাত পেলেও কোনো সমস্যা নাই, মনে মনে একটু একিন কর, কসিদা শরীফ তোর কত মুখস্থ আছে? আমি বললাম বাবা শিডিউল মিল থাকবে না, কসিদা প্রায় মুখস্থ আছে। তাহলে বাবা আমি একটা পড়বো, তুই একটা পড়বি, তুই একটা পড়বি, আমি একটা পড়বো, যেখান থেকে হোক আমাদের কাজ হবে চোখ বন্ধ করে ড্রাইভারকে বলো সুন্দর করে গাড়ি চালাইতে, যেভাবে হোক আমার গৌসে পাক পীরানে পীর দস্তগীর আজকে কেমন সাহায্য করতে পারে তা আমরা দেখব। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। হুজুর গৌসুল আজম পীরানে পীর দস্তগীর, এখন 2 জন এই বাপ বেটা, এখন তো পানিও নাই, উজু করার সময় নাই। শুরু করলাম, সাকানিল হুব্বুকা সাতিল বিসালি ফাকুলতুল খামরাতিনা বিতালি। আমি একটা হুজুর একটা, হুজুর একটা, আমি একটা, পড়তে 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 দেখা গেল নির্দিষ্ট নির্দিষ্ট জায়গা অস্ত্র শস্ত্র নিয়ে অনেকজন বসা। তাজ্জিব হয়ে তাকিয়ে রইলাম, কিন্তু কেউ মুখ বন্ধ করতে পারবে না।
পিছে যারা আছে ছাত্ররা ওরা কাঁদতে লাগলেন, আল্লাহ আল্লাহ জিকির করতে লাগলেন। আরে বাবা আল্লাহ ডাক না, আমার গৌসুল আজমকে ডাক। বলুন না সুবহানাল্লাহ। শিরিক হবে? আয় হা হা হা। ও বন্ধুরা, বাবারা, ভাইয়ের আমার, ওলি আল্লাহর পৈতৃক সম্পত্তি নয়, এই সম্পদ আল্লাহর রসুলের পক্ষ থেকে খোদার দান। উঁচা আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এ কারণে কিতাবুর রিকাক বুখারী শরীফের মধ্যে বান্দা ওভারটাইম ডিউটি করতে করতে যখন বন্ধু পরিণত হয়, আমার আল্লাহ বলে যে ওয়া ইনসালানি লাউতিয়ান্নাহু, আমার বান্দা যখন আমি মুনিবের কাছে কোনো কিছু হাত পেতে চাই, নামার আগে আমি মুনিব মাওলা তার আশা পূরণ কইরা দিই। ঠিক কিনা বাবারা? আল্লাহ ওলিরা পারে কি পারে না? এই জন্য অলি আল্লাহর দরবারে যাওয়া দরকার আছে না নাই? জোরে বলতে হবে। অলি আল্লাহর মাজার জিয়ারত করা দরকার আছে না নাই? দরবারে যাওয়া দরকার আছে না নাই? অলি আল্লাহরা বাঁচাইতে পারে কি পারে না? কারণ আল্লাহ অলি আল্লাহদের বসাবার পিছনে কারণ হলো উম্মতে মুহাম্মদীকে পার করাই দেওয়া, জাহান্নামীকে জান্নাতি বানাইয়ে দেওয়া। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। বন্ধুরা, যেতে যেতে 15 স্টেশন দৌড় দিয়ে উঠতে লাগলাম, আমরা পাড়ি দিয়ে চলে আসলাম। এবার দেখতে পাচ্ছি 1.5 হাত জায়গাও দেখা যাচ্ছে না। হায় হায়, গাড়ি চালাবে কেমন করে? এমনিও তো আমাদেরকে পেয়ে বসবে। দেখা যাচ্ছে কসিদা শরীফ পড়তেছিলাম, হঠাৎ করে একটা ছোট্ট রুমালের মতন সাদা রুমালটা দেখা যাচ্ছিল। আমাদের আয়নাটা ফরফর 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 করে পরিষ্কার করে দিচ্ছে। কোনো মানুষ নাই। বললাম বাবা বাবা কিছু দেখেন, হয়তো বড় করে পর কসিদা। সুবহানাল্লাহ। বড় করে পর কসিদা, আরো বাড়াই দে। উনি আর চোখে দেখলেন, আমি চোখ পাকাইয়ে দেখলাম। সুবহানাল্লাহ। আয়নাগুলো পরিষ্কার হয়ে যাচ্ছে। আবার যখন আয়না আন্ধারে হয়, আবার পরিষ্কার হয়, স্পষ্ট দেখা যাচ্ছে। অনেক সময় দেখা যায় না না ওটা কোনো রুগী টুগি হবে মনে হয়, ছেড়ে দে, আওয়াজ শোনা যাচ্ছে। সুবহানাল্লাহ। এইভাবে করতে করতে বদরহাট, আমাদের চট্টগ্রাম মেনিল একটা হোটেল আছে না খোলা, ওখানে বসে নাস্তার জন্য বসে গেলাম। এবার 2 জন কান্না আরম্ভ হলো। আমার গৌসুল আজম পীরানে পীর দস্তগীর, মুসিবতে পড়ে আমরা ডাকি তোমায় দস্তগীর, মুহূর্তেতে উদ্ধার করো মুদের গো বড় পীর, মুদের গো বড় পীর, নাই তুলনা বিষে তোমার পীরান পীর লাসানি আব্দুল কাদের জিলানী, ওলি দিগের রাজা মহারাজ লমুদের সালাম খানি আব্দুল কাদের জিলানী, কিফা করে রাকমুদের লাজ ও গো কুতুবে রব্বানি আব্দুল কাদের জিলানী, রসুল পাকের তুমি পিয়ারা মৌলালির নয়ন তারা, মা ফাতিমার প্রাণের দুলাল হাসান হুসাইনের জিগর পারা, হাসান হুসাইনের জিগর পারা, সর্বগুণে গুণময়ী তুমি মাহবুব সুবহানী আব্দুল কাদের জিলানী, কিফা করে রাখো মুদের লাজ ও গো কুতুবে রব্বানি আব্দুল কাদের জিলানী, রোজ হাসরের কঠিন দিনে তুমি যে মুদের আশা, তোমার কি ফাই তরে যাব আছে মনে ভরসা,
আছে মনে ভরসা, তাই তো মোরা নিত জপি তোমার ওই পাক নাম খানি। আব্দুল কাদের জিলানি ওলি দিগের রাজা মহারাজ লমুদের সালাম খানি। আব্দুল কাদের কিফা করে রাকমুদের লাজ, ও গো কুতুবে রব্বানি। আব্দুল কাদের জিলানি নজদি ওয়াহাবির ফিতনাই পড়ে যাই বুঝিব দেরিমান বেদিন দিগের অত্যাচারে বড়ই মোরা পেরেশান, বড়ই মোরা পেরেশান। পঞ্জতনের দোহাই তোমায় কর মুশকিল আসানি। আব্দুল কাদের জিলানি ওলি দিগের রাজা মহারাজ লমুদের সালাম খানি। আব্দুল কাদের অনুরূপভাবে ঠান্মান্ডাল দরবার শরীফের আজকের বৈঠক কমার বেশ চাইবে না। কাল কিয়ামতের ময়দানে ঠান্মান্ডাল দরবার শরীফের শেখ আজকে যার সাদারতের মধ্যে মাহফিল হচ্ছে হযরত জনাব মাওলানা হুসাইন আহমদ আল কাদরি মাদ্দাজিল্লাহুল আলী, চার নির্দেশের মধ্যে মাহফিল হতে লাগলো। যার সাদারতের মধ্যে আজকে মাহফিল ডাক দেবেন আমার মুনিব মাওলানা মুস্তাফার মাধ্যমে ইয়া ফুরান হুজুর কিবলা শাহ সুফি হযরত মাওলানা হুসাইন আহমদ আল কাদরি, উনি সরাসরি দাঁড় হয়ে যাবেন। হুজুর মামলা কি? বলে যে কোনো মামলা নাই। ডান আর বাম দিকে দেখো, ডান পাশের দিকে যখন দেখা হবে সবাই নাচানাচির মধ্যে এক একজন সবাইকে দেখা যাবে জান্নাতমুখী হবে, এলান হবে। একবার বাম পাশে দেখো, দেখা যাবে অনেকের চোখের পানি ঝরঝর 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 করে পড়তে আছে, এলান হবে ইয়া রাসূলুল্লাহ। ডান পাশের মধ্যে সব খুশির মধ্যে দেখলাম, বাম পাশের মধ্যে অনেকে কান্নার মধ্যে দেখলাম। বলে যে এই আমার হুসাইন আহমদ আল কাদরি, দেরি করার কি? ওখানে আপনার কোনো আপনজন স্বজন আছে কি? ইয়া রাসূলুল্লাহ, দেখার মধ্যে দেখা যাচ্ছে রাতের 3টার কাটার পরে 4টার সুই সুই মুহূর্তে ফরনার ছেলে ফরনার ছেলে ফরনার ছেলে ফরনার ছেলে ঘুমার জন্য বসতে পারে না, জিমিয়ে জুমিয়ে পড়তে লাগলাম। হাসান রেজার বক্তব্য শুনলাম, অন্য কারো দিকে দৃষ্টি না পড়লেও আমার চোখের মধ্যে পড়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, আমার মন চাই তার কান্নার কারণটা জিজ্ঞাসা করতে। আমার নবী বললেন যাও, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। অন্য কোনো হাদিসে মিশকাত শরীফেও আছে, বুখারী মুসলিম তিরমিজি আবু দাউদ নাসাই ইবনে মাজাহ নানা মিশকাতের মধ্যে স্পষ্ট করে লম্বা হাদিসে পাক উল্লেখ করে দিয়েছেন। ও বন্ধুরা, কাল কিয়ামতের ময়দানে আজকের বৈঠক এমন বৈঠকেদার হবে হযরতে জনাব হুসাইন আহমদ আল কাদরি রহমাতুল্লাহুল আলী গোটা বিশ্বকে নাচ করাইয়ে দেবেন। পীরে মুকাম্মেল দৌড় দিয়ে যাবেন, পাশে ডাকবেন এ আমার জুবাইর, এ আমার 2 সন্তান, তোমরা কই? একদিকে দৌড় দিয়ে আসো। মাওলানা জাবের আহমদ মামলা কি? অনেক কষ্ট করেছিলেন, দেখো দেখো এইজন আমার এগানার মধ্যে অন্তর্ভুক্ত, সে আমার মুরিদান, সে আমার ভক্ত, সে আমার ঠান্মান্ডাল দরবার শরীফে গিয়ে সূরা ফাতিহা শরীফ পড়েছেন, সূরা ইখলাস শরীফ পড়েছেন, ইয়া নবী সালাম পড়েছেন। ও বাবারা, সঙ্গে করে নাও, আমার মুস্তাফার দরবারে নালিশ করবে ইয়া রাসূলুল্লাহ, উনি তো আমার হকদার। আজকের রাতের কারণে এই দরবারে ঘুরে ইয়া নবী সালাম মুস্তাফা জানে রহমত সালাতুন ইয়া রাসূলুল্লাহ সবাই পড়ে নাই। আজকে পড়ার কারণে আপনারা সবাই হকদারের আওতাভুক্ত হয়ে গেল। পীরে মুকাম্মেল আমাদের শাহজাদা ভাইয়েরা সবাইকে আমরা আটকাই ফেলবো।
ভাইজান যাওয়া যাবে না সামনে, আমি আটকা। আমি না আপনার দরবারে গিয়ে এক মুঠি খাবার খেয়েছিলাম, তবরুক খেয়েছিলাম, এক কাপ চা পান করেছিলাম, আপনার দরবারে কিছুক্ষণ বক্তব্য দিয়েছিলাম, আপনার দরবারে আপনি আমাকে হাদিয়া দিয়েছিলেন। আপনি আমার জন্য আজকে কিছু করবেন না? আমার বয়সের বাজেট থেকে একটা লফজের কেনা বেচা হবে? সুবহানাল্লাহ বলেন না। তখন আমার জোবাইর ভাই আমার পাশে দাঁড়িয়ে, হুজুর এখন কি করবো? দেখেন আব্বাজানকে ডাক দেন না, সুবহানাল্লাহ। আপনার দাদাজানকে ডাক দেন, সুবহানাল্লাহ। একজন একজন করে শেখ, যার পাওয়ার শুদ্ধ এসে আমার মুস্তফাকে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, বলছে তোমরা কতজন পার করাইতে চাও? তোমাদের হকদারদেরকে নিয়েই তোমরা জান্নাতে চলে যাও। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এই দরবারের লাভ, থানমান্ডাল দরবার শরীফের মধ্যে আপনারা যার যত ভাব তার তত লাভ। যে যত কিছু করতে পেরেছেন, কে থাকবে কে থাকবে না, কে আসবে কে আসবে না, ওটা আমার দেখার প্রয়োজন নাই। আপনারা যারা এসেছেন বসেছেন, আমার জীবনেও কিন্তু আমার হুজুর কেবল আমার ভাইজান কিছু মনে করবে বলে আজকে তো দীর্ঘক্ষণ প্রায় 2 ঘন্টার কাছাকাছি বক্তব্য দিয়ে ফেলেছে। আলহামদুলিল্লাহ। বাবারে এরকম বলতে যাব, আপনারা শুনতে থাকবেন। আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা আমলি জিন্দেগি বানাবার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। পৃথিবীর জমিনের মধ্যে এই নিয়ামতটুকু অন্তত পক্ষে মিডিয়ার মাধ্যমে পৌঁছাই দেওয়া দরকার। থানমান্ডাল দরবার শরীফের কিছু আসে আর যায় না। বছরে একবার এই মাহফিল সাজায় নুহের কিস্তির মধ্যে প্যাসেঞ্জার বানিয়ে পীর সাহেব, আওলাদে পীর সাহেব, শাহজাদা বিনদের দায়িত্ব হলো আল্লাহ এবং আল্লাহর রসুল পর্যন্ত মানুষকে পৌঁছাই দেওয়া। এছাড়া কি আর কিছু আছে? আর যে দুজা আমার ভাইজান তো চট্টগ্রামের জমিনে গেলে আমি তো বারবার ওয়াদা রাখি একটু দেখে আসতে, ওনার দোয়া কবুল হয়েছেন। এখন এসে জিজ্ঞাসা করতে